প্রথমে বলবো দীপ্ত প্লেয়ের সাথে এটা আমার প্রথম কাজ এবং সঞ্জয় দার সাথেও আমার প্রথম কাজ। তো সেই জায়গা থেকে বলবো আমার টিমটা আমাকে এতটা পরিমাণ সাপোর্ট দিয়েছে, যেমন আমার কো আর্টিস্ট তানভীর ভাই, ঋষাপু, সেতু ভাই যারা ছিল সবাই আমাকে খুবই সাপোর্ট দিয়েছে। সেই জায়গা থেকে আমি এত মজা পাইছি ক্যারেক্টারটা করতে, যে এরকম ক্যারেক্টার আমি আগে কখনো করি নাই, ডার্ক কমেডি আর কি। তো সঞ্জয় দার জন্য এটা পুরোটা অবদান সঞ্জয় দার, আমাদের যে ডিরেক্টর, ওনার পুরোটা অবদান। সঞ্জয় দার কাছে কৃতজ্ঞ এবং দীপ্ত প্লেকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের নতুনভাবে এইভাবে আবার হাজির করার জন্য, যে নতুন একটা গল্প নিয়ে। তো আমরা চাই যে গল্পটা দর্শক দেখুক এবং তারা বুঝুক আসলে গল্পটা কি বলতে চাই। আপনি যখন পর্দায় ছিলেন এবং আপনার ডায়লগের আপনার মুভমেন্টগুলো দর্শক ভালোভাবে উপভোগ করছিল এবং হাততালি দিচ্ছিল, মজা পাচ্ছিল, আপনার কেমন লাগছিল? আসলে একজন আর্টিস্ট যখন তার চরিত্রটাকে তার দর্শকের সাথে বা সশরীরে দর্শকের সাথে উপভোগ করে এবং দর্শক যদি সেটা ধারণ করতে পারে তার কাছে, যেমন হয় যে না আমি তো সেন্টুকে দেখতেছি না, যে আমি ওই চরিত্রটাকে দেখতেছি, তখনও অনেক ভালো লাগে। পুনর্জন্ম দেখেছি, এখানেও দেখলাম আপনার সবসময় ধরো সিরিয়াস ক্যারেক্টারে দেখা হয় কেন, আর এগুলো ভালোভাবে উঠলে যান, আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? আসলে আমি সব ধরনের চরিত্রই করতে চাই। তো আমি আর্টিস্ট, আমার কাছে চরিত্র আসলে আমি সেই চরিত্রটাকে ভিন্নভাবে, একটা চরিত্রকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করি আর কি।